কিন্তু পচে যায় এবং তারপরে গাছটা নষ্ট হয়ে যায়। খাইছে যতটা বোঝা যাচ্ছে আর কি। এগুলো সাধারণত পোকার জন্য এই পাতা ফুটো করেছে। চাষি বন্ধুদের একটাই সমস্যা যে ভেন্ডি চাষ করতে গেলেই নানা রকম সমস্যা। ভেন্ডির গাছ মরে যাচ্ছে, ভেন্ডির গাছ বেরোচ্ছে তো গাছ বাড়ছে না। আবার জমিতে বীজ বসাচ্ছি তো অর্ধেক গাছ বেড়েছে, অর্ধেক বেড়েছে না। এছাড়াও যদি গাছ বেড়েছে তো সেই গাছ পোকাতে খেয়ে নিচ্ছে, গাছের ভাইরাস অ্যাটাক হয়েছে, গাছের বার বৃদ্ধি ভালো হচ্ছে না, আশা অনুরূপ ফলন হচ্ছে না, ফুল ঝরে যাচ্ছে। নানা রকম সমস্যা ভেন্ডি চাষ নিয়ে লেগেই থাকে। তো ভেন্ডি চাষের এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য আজকে আমি জমি তৈরি থেকে 30 দিন পর্যন্ত ভেন্ডির ফুল আসার আগে পর্যন্ত যত রকম পরিচর্যা হয় সমস্ত পরিচর্যা এই ভিডিওটার মধ্যে আমি আলোচনা করব। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাদের জন্য ভেন্ডির বোনাস টিপস থাকবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে এই বলে শুরু করি আজকের এই ভিডিওটি। তো নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আমার এজি এগ্রিকালচার চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব ভেন্ডির জাত নির্বাচন। তো ভাইরাস রোগটা যে হয় অধিকাংশটাই হয়ে থাকে এই জাত নির্বাচনের ভুলের জন্য। তো জাত নির্বাচনের ভুল আমরা কি করে থাকি, যেমন আমরা সস্তার বিচন লাগিয়ে দিই, দেশি জাতের ভেন্ডি লাগাই, যার ফলেই আমাদের সমস্ত জাত এই ভাইরাস রোগের সমস্যাটা কিন্তু হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই F1 হাইব্রিড বিচন লাগাতে হবে। F1 হাইব্রিড ফার্স্ট জেনারেশন হাইব্রিড বিচন, যেটার মধ্যে তোমরা অ্যাডভেন্টার রাধিকা লাগাতে পারো, অ্যাডভেন্টার নাভিয়া লাগাতে পারো, ভিএনআর এর অনেকগুলো জাত আছে সেগুলো লাগাতে পারো। জেকের আছে, জেকে 7315, কিন্তু এই জাতটার আবার একটা সমস্যা আছে, এটা যদি সাদা মাছির আক্রমণ বেশি হয় সেক্ষেত্রে কুঠে রোগ দেখা যায়। নামধারী সিডসেল লাগাতে পারো, স্টোয়েস্টের আছে, সে সমস্ত জাত তোমরা F1 হাইব্রিড জাত লাগাতে পারো। এই জাতগুলো লাগালে ভাইরাস রোগের সম্ভাবনাটা অনেকটা কমে যায় এবং ভাইরাসের আক্রমণটা কম হয়। এবার আসি জমি তৈরির ব্যাপারে। তো জমি তৈরির জন্য আমাদের যেটা করতে হবে, অতি অবশ্যই জমিটাকে রোদ খোয়াতে হবে। একটা চাষ দিয়ে 3-4 দিন ফেলে রেখে আবার চাষ দিতে হবে। এরকমভাবে 3-4টে চাষ দিতে হবে, 2 দিন কি 1 দিন ছাড়া ছাড়া, যাতে এই গ্রীষ্মকালে প্রচণ্ড রোদটা পায়। 7 দিন যাতে রোদ পায়, 7 দিন রোদ পেলে কিন্তু জমিটা অনেকটা শোধন হয়ে যাবে এবং প্রাকৃতিক উপায়ে শোধন করা হবে। তারপরে আমাদের যেটা করতে হবে, তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো গোবর সার পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। জৈব সার হিসাবে গোবর সার বলবো আমি সবচেয়ে ভালো। আর তাছাড়াও তোমরা ভার্মি কম্পোস্ট দিতে পারো, ভার্মি কম্পোস্ট কিছুটা কস্টলি পড়ে, আবার সর্ষে খোলও দিতে পারো। এবারে আসি এর বেসাল ডোজ। তো বেসাল ডোজ হিসাবে আমাদের এখানে 1 কেজি হারে ডিএপি, তার সাথে 250 হারে পটাশ। পটাশ অতি অবশ্যই দিবে, না হলে ফাঙ্গাসের অ্যাটাক বেশি হবে এবং গাছ মরার সম্ভাবনা দিনে দিন বেড়ে যাবে। আর তাছাড়া 10-26 দিতে পারো কাঠাপ্রতি 1 কেজি 250। এটা গেল বেসাল ডোজ। এবারে আমাদের একটা জৈব ছত্রাকনাশক, জৈব ছত্রাক যেটা আমরা ট্রাইকোডার্মা ভিরিডি, আমাদের প্রতি কাঠা 50 গ্রাম হারে দিয়ে জমিটাকে তৈরি করতে হবে। শেষ চাষের আগে দিয়ে জমিটা তৈরি করে তারপরে আমাদের বাকি কাজগুলো করতে হবে। তো বাকি কাজ হিসেবে যেটা আমাদের করতে হবে সেটা হলো এবারে বেড কাটতে হবে জমির। তো জমির বেড কাটার জন্য আমাদের দূরত্ব মেনটেন করে বেড কাটতে হবে এবং ঠিকঠাক দূরত্ব মেনটেন করে গাছ বসাতে হবে। এবারে তোমরা কোন সময়ে গাছ বসাবে সেটার উপর নির্ভর করছে তোমার দূরত্বটা। যদি গ্রীষ্মকালে গাছ বসিয়ে থাকো সেক্ষেত্রে তোমরা যে সিজনে আমি ভিডিওটা করছি, তো এই সিজনে যদি গাছটা বসিয়ে থাকো তাহলে গাছের দূরত্ব লাগবে 14 থেকে 15 ইঞ্চি, খুব বেশি হলে 16 ইঞ্চি। যদি বর্ষাকালে লাগাও সেক্ষেত্রে গাছের দূরত্ব রাখবে 18 ইঞ্চি থেকে 20 ইঞ্চি। আর যদি শীতকালে লাগাও সেক্ষেত্রে গাছের দূরত্ব রাখবে 9 ইঞ্চি থেকে 12 ইঞ্চি, এর মধ্যে রাখবে। ফলন ভালো পাবে এবং গাছের রোগ পোকার আক্রমণটা তুলনামূলক কম হবে। এবারে আসি সারি থেকে সারির দূরত্ব, একটা সারি থেকে একটা সারির দূরত্ব। তো একটা সারি থেকে একটা সারির দূরত্ব ঠিক তোমার যেমন গাছের দূরত্ব হয় সেই অনুযায়ী তোমাদের সারির দূরত্বটাও কিন্তু হবে সিজন অনুযায়ী। যদি শীতকালে লাগিয়ে থাকো সেক্ষেত্রে গাছের সারি থেকে সারির দূরত্ব হবে 1.5 ফুট থেকে 20 ইঞ্চি। যদি গ্রীষ্মকালে লাগিয়ে থাকো সেক্ষেত্রে গাছ সারি থেকে সারির দূরত্ব হবে 2 ফুট থেকে 26 ইঞ্চি, 24 ইঞ্চি থেকে 26 ইঞ্চি। আর যদি বর্ষাকালে লাগিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের গাছ সারি থেকে সারির দূরত্ব হবে 2.5 ফুট থেকে বেশি করতে পারলে 3 ফুট পর্যন্ত রাখতে পারো। কারণ বর্ষাকালে গাছ সব থেকে বড় হয়, যেটা আমরা জ্যৈষ্ঠ মাস থেকে লাগাই, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই 3 মাস লাগাই। আর যদি গ্রীষ্মকালের কথা বলো তাহলে তোমরা ফাল্গুন, চৈত্র এবং বৈশাখ, ফাল্গুন চৈত্র এই 2 মাস।
বৈশাখ মাস থেকে যেগুলো থাকে ওগুলো গ্রীষ্মকালে টার্নিং দেয়। আর শীতকালে যদি বলতে থাকো তাহলে অঘ্রাণ, পৌষ এবং মাঘে প্রথম সপ্তাহ, এগুলো হলো শীতকালের মধ্যে। আমি এবারে এটা হলো, এরপরে এবার আমাদের বসাতে হবে বীজ। তো বীজ বসাবার আগে অতি অবশ্যই চেষ্টা করবে বীজটা শোধন করবার, ট্রাই করার মতো ভিডি দিয়ে শোধন করে নেবে। ওটা জমিতে যখন মাটি বীজের সঙ্গে লেগে থাকে সেটা মাটিতে যে পড়ে, তো সেই জায়গাতে একটি আমাদের উপকারী ছত্রাক তৈরি হয়ে যায়, যার ফলে আমাদের আর ক্ষতিকারক ছত্রাকগুলো ওটা নষ্ট করতে পারে না এই গাছটা। যদি গভীরতার দিকে দেখতে হয় তাহলে তোমরা এই যে বীজটা পুঁতবে এই বীজটা কিন্তু খুব বেশি দূরত্ব, খুব বেশি গভীরতা হবে না। যদি গ্রীষ্মকালের দিনে লাগাও তো 1 ইঞ্চির মধ্যে রাখবে। আর যদি তার চেয়ে শীতকালে লাগাও সেক্ষেত্রে এঁটেল মাটি হলে 1/2 ইঞ্চি আর বালি মাটি হলে 1 ইঞ্চি, এবং বর্ষাকালের দিনে লাগালেও তোমরা ওই 1 ইঞ্চির মধ্যেই রাখার চেষ্টা করবে, তার চেয়ে বেশি গভীরতায় দেবে না, নাহলে গাছের যে অঙ্কুরোদ্গম ক্ষমতা কমে যাবে এবং তার ফলে গাছের অনেক বীজ নষ্ট হয়ে যাবে। এবারে যে রোগ পোকাগুলো লাগবে সেগুলো তোমাদের এবারে আমাকে জমিতে দেখাতে হবে, জমিতে নিয়ে যাই, নিয়ে তোমাদের এবারে দেখাচ্ছি। প্রথম যে সমস্যাটা হলো যে গাছ বেরোনোর পর গাছ মারা যায়, এবং অধিকাংশ জমি কিন্তু এরকমভাবে একটা দুটো করে মরে মরে গাছটা ফাঁকা, জমিটা প্রায় ফাঁকা হয়ে যায়। তো এই জন্য তোমরা বলেছি আমি মেটালক্সিন ম্যানকোজেব প্রতি লিটার জলে 2.5 গ্রাম গুলে গাছের গোড়ায় ড্রেঞ্চিং করবে, প্রথম কাজ গেল। দ্বিতীয় কাজ যেটা হলো গাছ বেরোনোর 3 থেকে 4 দিন কি 5 দিনের মধ্যে একটা কীটনাশক স্প্রে করবে, সেটা চেষ্টা করবে ডাইমেথোয়েট 30% অথবা সাইপারমেথ্রিন 10%। এই টেকনিক্যালের যে কীটনাশকগুলো পাওয়া যায় এগুলো সস্তার মধ্যে হয়ে যায় এবং ভালো কাজ করে থাকে, তো কন্ট্রাক্ট অ্যাকশনে কাজ করে এবং ভালো কাজ করে। তো এই কীটনাশকগুলি যে আমাদের রেড পাম্পকিন বিটল বা আরও এই যে লেদা পোকাগুলো আসে সেই জন্য তোমরা এটা একবার স্প্রে করবে, যাতে ছোটো গাছটা না কেটে দেয় কোনো পোকামাকড়ে, এই জন্য। এবারে এগুলো দেওয়ার ঠিক 10 দিনের মাথায় তোমাদের একটা চোষক পোকা এবং লেদা পোকা দুরকম পোকায় যখন লেগে থাকে ছোটো গাছে, তো এই জন্য তোমাদের একটা কীটনাশক স্প্রে করতে হবে। সেই কীটনাশকটা অবশ্য ডবল টেকনিক্যালের কীটনাশক স্প্রে করবে, সেখানে তোমরা ব্যবহার করবে হয় ক্যানন, নাহলে প্রফিক সুপার, ক্লোরোপাইরিফস সাইপারমেথিন অথবা প্রোফেনোফস সাইপারমেথিন। এই টেকনিক্যালের যে কোনো একটা কীটনাশক ব্যবহার করবে। তারপরে তোমাদের আর গাছের তেমন কোনো কিছু পরিচর্যা করার আর কোনো প্রয়োজন পড়বে না। 5 থেকে 7 দিন 10 দিন মতন তোমার জমি একদম রেস্ট থাকবে, এবং যদি প্রয়োজন থাকে তো সেচ দেবে, নাহলে সেচ দেওয়ার প্রয়োজন। এরকমভাবে গাছ তোমার যেতে থাকলো, গাছের বয়স প্রায় 14 দিন 13-14 দিন হয়ে গেল। তো এই সময় তোমরা এবার একটা কাজ করবে, হিউমিক অ্যাসিড প্রতি লিটার জলে 2 গ্রাম, তার সাথে একটা যদি পোকার আক্রমণ দেখা যায় পাতা ঝেড়ে দেখবে সবুজ সবুজ চিরুনি পোকাগুলো দেখা যায়, তারপরে কালো রঙের পোকাটা দেখা যায় ওই চিরুনি পোকার মতন। তো ওই পোকাগুলো যদি দেখা যায় সেক্ষেত্রে তোমরা একবার একটু দামি কীটনাশকের দিকে যাবে। সেই জায়গাতে তোমরা দামি কীটনাশক বলতে ইউপিএলের ওলালা দিতে পারো 1/2 গ্রাম করে প্রতি লিটার জলে। তাছাড়াও তোমরা আরও অন্যান্য কীটনাশক হিসাবে পেগাসাস দিতে পারো প্রতি 15 লিটার জলে 12 গ্রাম 12.5 গ্রাম এরকম ডোজে তোমরা একটা স্প্রে চালাবে, যাতে এই চোষক পোকাগুলো কন্ট্রোল হয়ে যায় আর যাতে নতুন করে চোষক পোকা না আসে, সেই ধরনের কাজ তোমরা করে যাবে। তো এই কাজগুলো করে যেতে যেতে গাছও কিন্তু বড় হচ্ছে। তো এবারে তোমাদের যে কাজটা করতে হবে, আগাছাগুলোকে পরিষ্কার করার জন্য তোমরা হাত নেড়ানি ব্যবহার করতে পারো, অথবা মেশিন নিয়েও কৃষি যন্ত্রপাতি দিয়ে এই জমিটা পরিষ্কার করতে পারো। এরকমভাবে তোমাদের কাজ করে যেতে হবে। তার ফলে চাপান সার হিসাবে এখানে তোমরা ব্যবহার করতে পারো 10-26-26 কাঠাপ্রতি 500 হারে। অন্য কিছু ব্যবহার করতে চাও সেই জায়গাতে তোমরা ইউরিয়া দিতে পারো কাঠাপ্রতি 250, তার সাথে 250 পটাশ, দুটো মিশিয়ে একবার ছড়িয়ে সেচন দিয়ে দেবে, তাহলে তোমার গাছটা আরও ভালো হবে এবং গাছ তাড়াতাড়ি বেড়ে উঠবে। এই সময় এই সমস্ত পরিচর্যাগুলো করে যাবে, তাহলে তোমাদের ভেন্ডি গাছও ভালো হবে, গাছের ফুল ঝরা বা ফল ঝরা এই সমস্ত সমস্যাগুলো আসবে না, গাছের ডগা কাটা নানা রকমের সমস্যা এগুলো আসবে না। তো এই কাজগুলো করে যাবে। চাপান সার আরে দেওয়ার পর তোমরা একটা কাজ করবে, একবার একটি ছত্রাকনাশক একবার জমিতে স্প্রে করে দেবে। এটা করে তোমার 30 দিনের মধ্যে এই কাজগুলো তোমরা করে যাবে। এই কাজগুলো যদি করে যাও তাহলে তোমাদের গাছের সমস্যা আসবে না। তো বোনাস টিপস হিসাবে যেটা বলেছিলাম যে যখন এই ভেন্ডি গাছে ফুল আসতে শুরু করবে সে সময় তোমরা কমপক্ষে একবার হলেও প্রতি লিটার জলে 1 ফোঁটা করে গুলে যে ছত্রাকনাশক বা কীটনাশকগুলো স্প্রে করবে তার সাথে একবার স্প্রে করবে, তাহলে ফুলের সংখ্যাটা আরও বেশি আসবে এবং ফুল ফল যে ঝরে যায় সে সমস্যাটা কমবে। এটা একটা প্রথম বোনাস টিপস। আর আরেকটা বোনাস টিপস হিসেবে যেটা বলবো
যে টাটা রেলি গোল্ড জমি তৈরির অর্থাৎ বেসাল ডোজের সময় কাঠাপ্রতি 100 গ্রাম হারে একবার ছড়িয়ে দেবে যখন বেসাল ডোজ দেবে তখন। তাহলে তোমার গাছটা আরও দ্রুত বেড়ে উঠবে এবং গাছের নিউট্রিশন ডেফিসিয়েন্সি জনিত যে সমস্ত সমস্যাগুলো দেখা যায় সেই সমস্ত সমস্যাগুলো আর পরবর্তীকালে দেখা যাবে না। তো এই দুটো ছিল বোনাস টিপস। এবারে যেহেতু আমরা গাছ আমাদের বড় হয়ে গেছে, ফুল ফল এবারে আসতে প্রায় শুরু করবে, তো এরপরের যে পরিচর্যাটা আমি অলরেডি ভিডিওটা করে রেখে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ভিডিও শেষে এই ভিডিওটা লাগিয়ে দেবো। তাহলে এই বলেই এই ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবে। আবার দেখো অন্য পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে।